হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের রেসিপি ভিন্ন স্বাদের পুডিং। ভিন্ন স্বাদের পুডিং তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 4 স্লাইস পাউরুটি, নিয়েছি 4টা ডিম। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছি। 1 কেজি দুধ জাল দিয়ে হাফ কেজি করে নিয়েছি। আর নিয়েছি চিনি। চিনিটা আমি পরিমাণ মতো নিয়েছি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণে চিনি দিতে হবে। এখন এই সবগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন যে বাটিতে পুডিং তৈরি করব সেই বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার তাপটা মিডিয়াম টু লোতে রেখে ক্যারামেল তৈরি করে নিব। দেখুন ক্যারামেলের সুন্দর একটা কালার চলে এসেছে। এখন চুলার থেকে নামিয়ে ফেলবো। ব্লেন্ডারের জারে প্রথমে দিয়ে দিব 4টা ডিম। এখন দিয়ে দিব লিকুইড দুধ, দিয়ে দিব স্বাদমতো চিনি, দিয়ে দিব পাউরুটিগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে সবগুলো একসাথে ব্লেন্ড করে নিব। 5 মিনিট থামিয়ে থামিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন ঢাকনা খুলে দেখে নিব। দেখুন এদিকে ক্যারামেলটাও পুরোপুরি সেট হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে মিশ্রণগুলো ছেঁকে নিব। দেখুন ছেঁকে নেওয়ার কারণে কিন্তু মিশ্রণে থাকা লামসগুলো বের হয়ে এসেছে। এখন পুডিং স্টিম করার জন্য একটা বড় সাইজের ফ্রাই প্যান নিয়েছি। এখন এর উপরে বিছিয়ে দিব একটা পরিষ্কার রুমাল। আর রুমালের উপরে বাটিটা আমি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। চুলাটা এখন আমি অন করে দিয়েছি। এখন 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই ঢাকনার ছিদ্রটা এখন আমি এই টিস্যু দিয়ে বন্ধ করে দিব। ফিরে এলাম 30 মিনিট পর। এখন ঢাকনা খুলে দেখে নিব। এখন একটা কাঠির সাহায্যে দেখে নিব পুডিংটা হয়েছে কিনা। দেখুন কাঠিটা একদম ক্লিয়ার এসেছে, তার মানে পুডিংটা পুরোপুরি হয়ে গেছে। চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি। এখন নামিয়ে পুডিংটা পুরোপুরি ঠান্ডা করে নিব। ফিরে এলাম 2 ঘন্টা পর। এখন কিন্তু পুডিংটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। পুডিংটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। এখন আমি পুডিংটা মোল্ড আউট করে নিব। এখন একটা ছুরির সাহায্যে চারপাশ ছাড়িয়ে নিব। দেখুন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে পুডিংটা কেটে দেখিয়ে দিব পুডিংয়ের ভিতরটা কেমন হয়েছে। দেখুন পুডিংয়ের ভিতরটা কতটা সফট এবং স্মুথ হয়েছে। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।